আপনি সোহেল রানাকে কিভাবে বর্ণনা করবেন সেটা জানি না, তবে এই জিনিসটা খুবই দৃষ্টিকটু। ম্যাচের 3 মিনিটের সময় থ্রোইন থেকে একটা বল জায়ান পেয়ে যায়, দেন জায়ান ফিরতি পাসটা কিন্তু সোহেল রানাকে দেয়, সে কিন্তু আবার একটা রান করে ওভারল্যাপ করে আর কি ক্রসটা করতো। সোহেল কি করছে, বলটা জায়ানকে ফিরতি বলটা না দিয়ে সে করছে কি একটা লং বল দিছে রাকিবের উদ্দেশ্যে। এত বড় একটা ফাঁকা স্পেস থাকার পরেও ফিরতি বলটা জায়ানকে দেয় না, সে কি করছে অহেতুক একটা ক্রস করে, সেটা থেকে বাংলাদেশের কোনো একটা লাভ হয়নি। মানে আমাদের যে দেশি ফুটবলার যারা দেশে বেড়ে উঠছে তাদের এই আইকিউটা খুবই কম, মানে কমন সেন্সের খুবই অভাব। মানে ও যদি পাসটা করতো তাহলে বাংলাদেশ এখান থেকে একটা ক্লিয়ার চান্স পাইতো, গোলের সুযোগও তৈরি করতে পারতো। তারপরে দ্বিতীয় ছবিটা দেখুন, এইখানে জায়ান কিন্তু ফাঁকা স্পেসে দাঁড়িয়ে আছে, বলটা রাকিবের পায়ে আছে। রাকিব কী করলো, জায়ানকে বলটা পাস না দিয়ে অহেতুক একটা শট করলো, সেখান থেকে বাংলাদেশের তেমন একটা কোনো লাভই হয় না। মূলত দেশি আর অরিজিন ফুটবলারদের মধ্যে এই একটা পার্থক্য। আমাদের দেশি, সত্যি কথা বলতে দেশি যেই ফুটবলাররা আছে অরিজিন ফুটবলার বাদে সবাই দেশি, বাট অরিজিন ফুটবলার দেশি ফুটবলারের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের দেশি যে ফুটবলার আছে ওদের ভিতরে খুবই আইকিউ কম। এখানে যদি রাকিব একটা ক্লিয়ার পাস দিতে পারতো তাহলে কিন্তু এইখান থেকে একটা চান্স ক্রিয়েট হইতে পারতো।